সবার মাঝে ভিডিও করে ওঠাটা একটু জানি অসুবিধা বোধ মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ির কাঁটায় বাজে এখন ওই সকাল যে কটা হবে তো সঠিক বলতে পারবো না। তার কারণ না, এই যে কয়েকদিন থেকে আমার ভিডিওগুলো একদম পুরো উল্টো পাল্টো হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে বাড়িতে লোকজন এসেছে, তো ভিডিও করে রেখেছি, সেগুলো ঠিকঠাক করে এডিট করা হচ্ছে না, ভয়েস দেওয়া হচ্ছে না। আর যখন ভয়েস দিতে বসেছি তখন সব কিছুই ভুলে গেছি যে কখন কি করেছি। তো যাই হোক, এই যে মঙ্গলবারের সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে তো আমি এইদিকে আমার টুকটাক বাসি কাজকর্ম সব সেরে ফেলেছি। তারপর চান হয়ে গেছে, সোজা চলে এসেছি রান্নাঘরে। তো পুজো দিতে পারবো না, তো পুজোটা শাশুড়িমাই দিয়ে দিবে। তো এদিকে রান্নাঘরে এসেছি, হাজব্যান্ড বললো একটু পরোটা করে দিতে। আজকে তো নিরামিষ, তো কি দিয়ে খাবে, তার জন্য একটু ছোলা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, মানে ছোলার ডাল। তো একটু ছোলার ডাল আর একটু পরোটা করে দিচ্ছি। নিরামিষের দিন হলে না সবারই একটু অসুবিধা, কি খাবে না খাবে এই নিয়ে মাথা মানে একদম পুরো টেনশন উঠে যায়। তো এমনি দিন দেখবে মাছ থাকলে হয়তো মাছের ঝোল রান্না করলাম, কিছু একটা করলাম, হয়ে যায়। কিন্তু নিরামিষের দিন তুমি যতই পদ রান্না করো তবুও যেন কারো মুখে ভাত ওঠে না। তো এই যে রুটি পরোটা আর তোমার গরম গরম ছোলার ডাল করলাম। তো রাতে মনে পড়েছিল দেখেই ছোলার ডালটা ভিজিয়ে রাখতে পারিছি, না হলে হয়তো সকালে করা হতো না। তো এই যে টিফিনটা প্যাক করে দিলাম, এখন হাজব্যান্ড টিফিনটা নিয়ে চলে যাবে ডিউটিতে। তারপর মাঝখানে কিছুটা সময় কাটিয়ে একদম চাটা নিয়ে আমি আর আমার ননদ দুজনে বসে পড়েছি চায়ের আড্ডায়। তো দেখো, দুজনে কিন্তু ভালোই জমিয়ে গল্প হচ্ছে আর চা খাওয়া হচ্ছে। তো এই যে চায়ের সঙ্গে এরকম মানে চা খাওয়ার সময় এরকম কেউ যদি সাথী থাকে, তার সঙ্গে একটু জমিয়ে বসে গল্পও করা যায়, চাও খাওয়া যায়। রোজ তো ওই একাই চা খাই, কোনো দিন হয়তো শাশুড়ি মা খায়, আবার কোনো দিন হয়তো না। তো এই যে দুজনে মিলে দেখো কি সুন্দর গল্প করছি। তো ওর মেয়ের বিয়ে, আর এই যাওয়া নিয়ে কিন্তু অনেক গল্প আলোচনা মানে 2 দিন থেকে আমাদের বাড়িতে হয়েই যাচ্ছে। তো এই যে দেখো, ওরা বারবার করে বলছে বিয়েতে যেতে। তো আমরা যেতে পারবো কিনা সেটা এখনও শিওর, তোমাদেরকে তো বললামই যে যেতে পারবো কিনা একমাত্র আমার হাজব্যান্ডের ছুটির জন্য। তো ওর যদি ছুটি না হয় তাহলে কি করে যে আমরা যাব এত দূর, সেটা তাও আবার নবদ্বীপে। তো ওর বাড়ি শিলিগুড়ি। তো শিলিগুড়িতে যদি বিয়েটা হতো তাহলে কিন্তু আমাদের এতটা অসুবিধা হতো না, আমি চলে যেতাম আগেই, হাজব্যান্ড হয়তো বিয়ের দিন চলে যেত। কিন্তু এই যে এত দূর যাওয়া আসা, এটা তো আমাদের মিনিমাম 4-5 দিনের ছুটি তো নিতেই হবে। যদি আমরা বিয়ের দিন আগেও যাই, তো 29 তারিখে যদি বিয়ে হয় তাহলে আমাদেরকে 28 তারিখে যেতে হবে। 29 তারিখে বিয়ে, তারপর 2 তারিখে 1 তারিখে রিসেপশন। 1 তারিখে রিসেপশনকে 2 তারিখে ট্রেনে উঠলে আমরা 3 তারিখে এসে পৌঁছবো। তো মাঝখানে কয়েকটা দিন এতদিন ছুটি দিবে কি না সেটা নিয়ে হাজব্যান্ডের একটু টেনশন। তো দেখি, বড় ছেলে টিকিট কেটে দিয়েছি, তো বড় ছেলে ওদের সঙ্গেই চলে যাবে, আমার শাশুড়ি মা যাবে, আমার দেওর যাবে, তো দেওরের ছেলে ওদের সঙ্গেই চলে যাবে। আর আমাদের কথা ওটা বাকি রইল। তো যদি যাওয়া হয় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই বিয়েটা শেয়ার করব, আর ওখানকার কিছু ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি না যেতে পারি তাহলে তো আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো এই যে আজকে নিরামিষ, বললামই কি রান্না করব। তো কিছুটা ডাল তুলে রেখেছিলাম, তো ভাবলাম যে একটু ডাল করে দেই, আর একটু বড়া করে তরকারি করি। আর এখানে একটু পালং শাক করলাম ডালের বড়ি দিয়ে, বেগুন দিয়ে। আর তোমার এখানে ছেলের জন্য একটা আলু, আর আমাদের জন্য একটু করলা ভাজি করলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য। আর একটু ডালও প্রেসারে সিটি দিয়েছি, সেটা তোমার মাসকলাইয়ের ডাল। তো যাই হোক, এইদিকে না আগে করলাটা ভেজে নিচ্ছি, করলার আলুটা ভেজে নিব, তারপর ওই তেলেই ডালটা ফোড়ন দিয়ে দেবো। এই ভাজা ভাজা করার পরে না অনেকটাই তেল থেকে যায়, ওই তেলগুলো পরে যে পড়ে থাকবে। তো ভাবলাম যে আগে ভাজাটা করে নিই, তারপর ওটাতেই আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর মাসকলাইয়ের ডালটা একটু তো কালো হবেই, আর একটু কালো না হলে কিন্তু মাসকলাইয়ের ডাল খেতে ভালো লাগে না। তো আমার কিন্তু যতই বলো কোনো রকম ডালই পছন্দ না, শুধু একটু মুসুরির ডাল পাতলা করে, তাও আবার সাথে কিছু একটা হলে বাজ খাওয়া যায়। কিন্তু এই যে মুগ ডাল বলো মাসকলাইয়ের ডাল বলো, কিছুই ভালো লাগে না খেতে।
ওই নিরামিষের দিন একটু বাধ্য হয়ে খেতে হয়। আর এইদিকে করেছি হচ্ছে ডালের বড়া করে লাউ দিয়ে তরকারি। এই তরকারিটা আমার হাজব্যান্ড আবার খেতে একটু ভালোবাসে, তো আজকে এই যে ডালের বড়া দিয়ে তরকারি দিয়ে কিন্তু খেয়েছে, আর বলেওছে যে তরকারিটা আজকে ভালো হয়েছে। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে আমার বাড়িতে আমার ননদ আর আমার নন্দাই ওরা কিন্তু আমার ঘরে খাবে না, ওরা খাবে হচ্ছে তোমার আমার দেওরের ঘরে। তো পাশাপাশি দুই বাড়ি হলে না এইরকমই হয়, মানে কার ঘরে কখন খাবে এই নিয়ে মানে একাকার। তো আজকে আমার নিরামিষ, তো আজকে ওরা খাবে না, ওরা একবারে কালকে খাবে আমার ঘরে। তো ওইদিকে ওদের ঘরে রান্না বান্না হচ্ছে, তো ওখানেই খাওয়া দাওয়া করবে। তো ওইদিকে রান্নাঘর পরিষ্কার করে তারপর ছেলেরা স্কুলে গেছে, মানে ছেলে বলতে ছোটোটাই গেছে, বড়টার স্কুল আবার বন্ধ আছে। তো আমি এই যে ওদের জামা কাপড়গুলো কেচে তারপর মেলতে আসলাম ছাদে। তো জামা কাপড় যে কয়েকটা থাকে সকালে কেচে দেই, আবার হয়তো সকাল হতে মানে দুপুর হতে হতে কয়েকটা বেরিয়ে যায়, সেগুলোও কেচে দেই, কেননা ওই পরের দিন রেখে দিলে আবার সকালবেলা কাচতে হবে। আর কেচে দিলে না ভালো হয়, তাহলে শুকিয়েও যায় আর সকালবেলা আমার টেনশনটা কম হয়। তারপর চলে এসেছি একদম সেই বিকেলবেলা। তো আমার ছেলে আর আমার হচ্ছে ননদ জামাই গেছিলো হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমাদের ওখানে ঘুরতে। তো সেখান থেকে আমাদের বাড়িতে ঢুকেছিল। তো আমার মা দেখো আমাদের জমির আলু, তোমাদেরকে তো বলেছি আলু লাগিয়েছে, দেখো কি একটা বড় বড় সাইজের আলু। তো সেই আলুগুলো পাঠিয়ে দিয়েছে কয়েকটা, এর আগে তো এক বস্তা পাঠিয়ে দিয়েছে, আর এই যে কয়েকটা মানে রেখেছে দেখো, সেগুলো কয়েকটা দিয়ে দিয়েছে। তো এই যে কয়েকটা শাকও দিয়েছে, আর সাথে হচ্ছে কুল। তো এই কুলগুলো দিয়ে আমি করব হচ্ছে আচার। তো মা কিনে রেখেছে আর বলেছে যে, আমি বললাম যে তুমি শুকিয়ে রেখে দাও, আমার এখানে যেই বাদরের উৎপাত যদি নষ্ট করে দেয়, তার জন্যই মাকে বলেছি একবারে শুকাও, তারপরে আমি নিয়ে যাব। তো শুকিয়ে গেছে, আমি গেলে হয়তো নিয়ে আসতাম, তো ওরা গেছে তাই ওদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এই যে দেখো কি বড় বড় একটা সাইজের আলু হয়েছে, একটা আলুতেই মনে হয় আমাদের দুবার হয়ে যাবে। তো এই যে এই আলুগুলো দিয়ে ভাবছি আমি চিপস দিব। তো দেখি ভালো রোদ যেদিন উঠবে সেই দিনই দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।